শীতের সবজিটা কিন্তু অনেক মজা। শীত এখনো পুরোপুরি চলে আসেনি, কিন্তু আজকে একটা কাজে গেছিলাম, বাইরে দেখলাম ফুলকপি, বেশ ভালো লাগলো। তাই ফুলকপি নিলাম, আর হচ্ছে টমেটো, ধনেপাতা। ফুলকপি কিন্তু দাম একটু বেশি, ১২০ টাকা করে কেজি, টমেটো তাই। যাক, অল্প পরিমাণে একটু নিয়ে আসলাম। আমি মানে দুপুরে রান্নার প্রস্তুতি করে বাইরে গেছিলাম, যাতে আইসা রান্না করতে পারি। পরে আইসা রান্নার রেসিপি চেঞ্জ করলাম, মানে ফুলকপি নিয়ে আইছি, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ রান্না করবো। কি যে একটা অস্থির টেস্ট লাগে। সাথে যদি একটু কুমড়ো বড়ি দিয়ে আছে, তখনও কুমড়ো বড়ির সময় আসেনি, বুঝছেন। আমরা স্থানীয় যারা আছি কুমড়ো বড়িটা অনেক পছন্দ করি, আর এই ফুলকপি, আলু, মাছের ভিতর কুমড়ো বড়ি দিলে ও সেই স্বাদ। সুন্দর করে সব কুটাকাটা করে এই যে কষাই কুষাই রান্না করে ফেলবো, মানে এত মজা লাগবে। কিন্তু ফুলকপিগুলো বুঝছেন এখনো মানে সেইভাবে ফুটে পড়েনি, মানে সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। সাথে ঘরে ছিল সিম, কিছু সিম দিয়ে দিলাম, আর এই যে ভাজে রাখা মাছ, ধনিয়া পাতা, টমেটো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু ঝোলের পানি দিয়ে দেবো। গরম ভাতে দুপুরবেলা খাইতে কি যে মজা লাগবে। আর আজকে আমি প্রথম রান্না করব জীবনে একটা জিনিস, দাঁড়ান পরে দেখাচ্ছি কি রান্না করব। আমি আগে পরে কোনোদিনও রান্না করিনি এই জিনিসটা, সবাই দেখি খায়, তাই আমার একটু ইচ্ছা করলো আমি আজকে একটু বাজার থেকে নিয়ে এসে খেলাম। আমাকে আনাচের আব্বু এটা মোটেই পছন্দ করে না, আমরা কোনোদিনও রান্না করে এটা খাইনি। এই যে সেই সয়া বড়ি, এটা প্যাকেটের সয়া বড়ি, আর দেখতেছি ছোট ছোট। আমি ভিডিওতে যে সয়া বড়িগুলো দেখছি সেগুলো বেশ বড় ছিল। যাই হোক, এই সয়াগুলো আমি সুন্দর করে খালি পানিতে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে আবার একটু হাত দিয়ে চিপড়াই সব রকম মশলা দিছি, সাথে এক্সট্রা গরুর দুধ দিছি একটু গাঢ় করে, আর একটু বিরিয়ানি মশলা দিছি, দিয়ে সুন্দর করে কষাবো। হ্যাঁ, কষা এটা একদম ওই যে ভুড়ি যেভাবে ভুনা ভুনা করে না, ঠিক ওইভাবে রান্না করবো। মানে রান্না শেষে খাইছি, এত টেস্ট লাগছে, আমি মনে মনে ভাবতেছি আল্লাহ, এত টেস্টের জিনিস আমি এত বছর কেন খাইনি, কেন এত বছর মিস করলাম। নিজের কাছে নিজের অপরাধী মনে হচ্ছে। আসলে কিন্তু সয়া বড়িটা অনেক মজা, আমি কখনো রান্না করে খাইনি এইভাবে। আর প্রথমে যখন কষানোর সময় দুধ দিছিলাম, আর দুধটা স্কিপ হয়ে গেছিলো, মানে ভিডিও অন ছিল না আমার, সব দেওয়া হয়ে গেছিলো। পরে আমি আরেকটু দিয়ে দিলাম। অনেক মজা লাগে। যারা কখনো এই গরুর দুধ কিংবা নারকেলের দুধ দিয়ে সয়া বড়ি রান্না করে খাননি, তারা একদিন খেয়ে দেখতে পারেন। আবার আপনারা যারা এর থেকে ভালো রেসিপি পারেন, আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন। রান্নাটা কিন্তু সত্যিই অস্থির ছিল। আর যখন এই যে কষাছিলাম, এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল, মানে ঘ্রাণেই পেটটা ভরে যাচ্ছিল। সব মিলে রান্নাটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। কিন্তু দুঃখের বিষয়, এই রান্নাটা আমার জামাই খাবে না, কারণ সে কখনোই সয়া বড়ি খায় না এবং পছন্দ করে না। আমার একাই খাইতে হবে। একা খাইলেও সমস্যা নেই, অনেক মজা আছে, একা খেয়ে শেষ করা যাবে। পৃথিবীতে যে কত কিসিমের খাবার আছে, সব কি আর আমরা খাইছি? কিছু খাই, কিছু না খাই। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি বুঝছেন, আপনার রান্নার পর ডিপেন্ড করবে। আপনি একটা অখাদ্য কুখাদ্য যদি সুন্দর করে সুন্দর মশলা দিয়ে সুন্দর করে রান্না করতে পারেন, সেইটাও কিন্তু রুচিসম্মত খাবার হয়ে পড়ে। আবার একটা সুন্দর খাবার যদি আপনি মানে বিশ্রীভাবে রান্না করেন, সেটা কিন্তু মুখে নেওয়া যায় না। সব কিছু নির্ভর করে আপনার রান্নার পরে। পৃথিবীতে সব হালাল জিনিস সুন্দর করে রান্না করতে পারলে খুবই ভালো লাগে। এই যে কষানো হয়ে গেছে, এরপরে আমি হচ্ছে পানি দিয়েছি। আমি একদম শুকনা শুকনা গা মাখা এটা ঝোল করব। রান্নাটা কি চাইলে আপনারা একদিন করে খাইতে পারেন। যদিও আমি প্রথমবার করতেছি, ওর সাথে কিন্তু গরম মশলা গুঁড়ো দিছি, সেটাও কিন্তু স্কিপ হয়ে গেছে। আজকে মানে ভিডিও করতে যে ব্যস্ততার মধ্যে মানে অনেক কিছু স্কিপ হয়ে যাচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছিল কি ঝালের পরিমাণটা একটু কম হয়ে গেছে, মানে একটু ঝাল ঝাল টাইপের খাবো, এর জন্য আর একটু বেশি করে ঝালের গুঁড়া দিয়ে দিলাম আর কি। দিয়ে এবার হালকা আছে এটি সুন্দর করে কষাই কষাই রান্না করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।